অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন দক্ষিণবঙ্গের মানুষ। কতদিন থাকবে এই পরিস্থিতি, কেন এই পরিস্থিতি, পূর্বাভাস কি রয়েছে, সবটাই আমরা জানবো। কারণ প্রায় মধ্যজুড়েও তীব্র গরম আর অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে একই অবস্থা। জেলায় জেলায় গরম আর চরম অস্বস্তিকর এই আবহাওয়া চলছে। আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রা বাড়তে পারে। 13ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে, তারপর হয়তো বৃষ্টি হতে পারে। কি পরিস্থিতি, কি হতে পারে, পূর্বাভাস কি রয়েছে, আমরা জানবো। আমাদের সঙ্গে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। অয়ন, বলার অপেক্ষায় রাখে না, সবাই বুঝতে পারছেন যে কি ঘর্মাক্ত পরিস্থিতি এবং অস্বস্তিকর একটা দমবন্ধকর পরিস্থিতি আবহাওয়ার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। মানে পূর্বাভাস কি রয়েছে, কেন এটার কারণ কি বলা হচ্ছে, আর কবে এর থেকে মুক্তি পাওয়া যাবে? মে মাসে যখন তাপপ্রবাহের কবলে পড়েনি দক্ষিণবঙ্গের কোনো জেলা, তখন খুব স্বভাবত একটা মনের মধ্যে আশা তৈরি হয়েছিল যে জুন মাসে যদি 10 তারিখে বর্ষা এসে যায় দক্ষিণবঙ্গে, তাহলে হয়তো এই যাত্রায় তাপপ্রবাহের কবল থেকে বাংলার মুক্তি। কিন্তু ঘটল ঠিক উল্টোটা, বিলম্বিত হয়ে পড়ল বর্ষা। 10 তারিখের বদলে আজকে 11 তারিখ, এখনো পর্যন্ত বর্ষার দেখা তো নেই, এমনকি পূর্বাভাসটুকু পর্যন্ত নেই যে দক্ষিণবঙ্গে কবে আসছে বর্ষা। এই অবস্থায় ঘর্মাক্ত, চূড়ান্ত অস্বস্তিকর একটা ভোগান্তির আবহাওয়া। যারা কাজে বেরোচ্ছেন তারা তো বটেই, এমনকি যারা বাড়ির মধ্যে রয়েছেন তারাও ঘেমে নিয়ে একেবারে অস্থির হয়ে যাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পোর্শনে। আবার পশ্চিমাঞ্চলের জেলা, তার মধ্যে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলি সরাসরি তাপপ্রবাহের কবলে পড়েছে পরশুদিন থেকে। আজ এই জেলাগুলির মধ্যে অন্তত 2টি জেলা, অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এগুলি তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। যার মধ্যে কলাইকুণ্ডার নাম রয়েছে, যার মধ্যে পানাগড়ের নাম রয়েছে, এগুলো যে তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। এই সার্বিক অবস্থার পরিবর্তন আগামীকালের আগে হচ্ছে না, একথা জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তারপরে অর্থাৎ কালকে সন্ধ্যের পর থেকে কিছুটা হাওয়া বদলের ইঙ্গিত মিলছে দক্ষিণবঙ্গে। তার মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, যে জেলাগুলিতে বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি হতে চলেছে, শুক্রবার যদি ভাগ্য খুব সুপ্রসন্ন থাকে তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও বৃষ্টি হতে পারে। একদম উল্টো ভাগ্য উত্তরবঙ্গে, সেখানে ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন, কারণ সেখানে আজ থেকে আরও 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তার মধ্যে উত্তর দিকের জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে অতি ভারী বৃষ্টি, এবং মালদা, ওই 2 দিনাজপুরে ভারী বা মাঝে মাঝে অতি ভারী বৃষ্টি আছে। ধন্যবাদ অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন এবং আবহাওয়ার আপডেট দিচ্ছিলেন। পূর্বাভাস কি রয়েছে আবহাওয়া দফতরের, যেটা এখনো পর্যন্ত 13 তারিখ বলা হচ্ছে যে বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর যেটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে, এই বৃষ্টি আরও হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসই দেওয়া হয়েছে। আর বর্ষার প্রতীক্ষা করছে এদিকে দক্ষিণবঙ্গবাসী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।